1 2 3 हिला डाला ना हाथ देते হচ্ছে টোটাল 12টা হাঁস আছে তো 12টা। হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আমি এখন পেয়ারার গাছে আছি। পেয়ারা গাছটা মানে গাছের মধ্যে তো পেয়ারা খতম হয়ে গেছে, একটু পেয়ারা নাই দেখতে পাচ্ছেন। ধানের নিচে পড়ে এখন পচে সরে খতম হয়ে গেছে, আর পেয়ারা গাছে তো পেয়ারা নাই একটু। এখন আমি এখানে পেয়ারা গাছে বসে আছি, দেখতাম কি একটু পাই নাকি খাওয়ার জন্য, এক দুইটা পারতাম তো খাতাম। পেয়ারা গাছে পেয়ারা নেই। আসমানটা সেই না সুন্দরভাবে নীল আর সাদা, আর চারোদিকে আজকাল ভিউটা মানে খুবই ভালো। এটা হচ্ছে আমার দাদার বাড়ি, মানে আমার দাদার বাড়ি মানে দাদু। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি পেয়ারা গাছে আছি। তো আর একটু পরেই যাবো পুকুরের দিকে, ওখানে খাওয়া টাওয়া খাবো। প্রচুর গরম করতেছে, একটু রোদরা হয়েছে না, রোদ এতটা রোদ করতেছে আর কি বলবো। তো কালকে আমরা আমাদের ধান বাড়িতে জল দিলাম। এটা হচ্ছে ধান, দেখো ওখানে আছে আমার নিনজা S2টা, দেখো নিনজা S2 মানে আমার সাইকেলটা, ওর নাম হচ্ছে নিনজা S2। দেখো তো গাইস, আপনারা ভাববেন কি আমি অতটা গরমের মধ্যে এটা মানে ক্যাবটা কেন পরে আছে, ওটাই ভাবতেছেন তো। তো ঠিক আছে, তাহলে ক্যাবটা হাঁটাই দিয়ে আপনাকে দেখাই দিই আমি। 1 2 3 हिला डाला ना क्यों हिला डाला? মানে কি বন্ধুরা, একটু মানে অসুবিধা ছিল তো বাড়ির মধ্যে, তার জন্য আমি বালটা পুরো কাটিয়ে দিয়েছি, মানে টাকলা করে দিয়েছি। তো গাইস এখন আপনাকে আমি দেখাবো, আমার কাছে একটা টিয়া পাখি আছে। তো এখন অনেকটা রোদ করতেছে, তো যেখানে রাখা আছে তো ওখানে রোদ করতেছে। তো বল মানে যেরকমভাবে ডাকায় না কাউকে কি আমাকে ছাড় মধ্যে রাখে দাও, সেরকমই মানে চার কাটতেছে, মানে বলতেছে। তো ওটাই আপনাকে দেখাবো। আর এখন প্রচুর রোদ করতেছে, এখন দুপুরের মানে 12টা বাজে, দেখতে পাচ্ছেন এমন রোদ করতেছে কি বলবো আর। দেখো তো চলো যাওয়া যাক, তো আমার টিয়া পাখিটাকে ওকে ছাড় মধ্যে রাখি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টিয়া পাখি, এটা হচ্ছে আমার টিয়া পাখি। দেখো চলো ওকে ছাড় মধ্যে রাখে দেবো এখন। তো এখানে আমার হাঁসগুলো আছে, দেখো এটা হচ্ছে আমার টিয়া পাখি, আর এটা হচ্ছে ভয় করতেছে, দেখা যাচ্ছে ওরে ধরতে দেয় না, লেকিন দেখলেন আপনারা দারুণ না? লাইক করে দাও। দেখো গাইছি এখন আমাদের হাঁসগুলো খাবার খাচ্ছে। দেখো এখন দেবো আমি ভাত, দেখো কতগুলো ভাত দিলাম, এখন দেখো কীভাবে খাচ্ছে। দেখো এখন খাবার খাবে, তারপরে আর একটু পরে পুকুরে নিয়ে যাবো, কিন্তু অনেকটা রোদ করতেছে না। তো এখন আমি ওকে খাওয়াতে দিলাম, আবার খাবার খাইলো, তারপরে 2টা 2:30টার দিকে নিয়ে যাবো পুকুর দিকে, পুকুরের পাশে নিয়ে যাবো, ওখানে খাবে নহাবে। মানে এখন তো বাড়িতে আছে, তো খাবার খাচ্ছে এখন ভাত। কতগুলো ভাত দিতে হচ্ছে, টোটাল 12টা হাঁস আছে, তো 12টা হাঁসের খাবার অনেকগুলো লাগে। দেখো গাইস, আমরা এখন চলে আসলাম পুকুরের মধ্যে, পুকুরটা পাশে তো তার জন্য। তো দেখো হাঁসগুলো যাচ্ছে জলের মধ্যে পাঠাই দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম এই পুকুরের মধ্যে। দেখো নাপতেছে, এখন নামে গেল। তো গাইস আমরা এখন হাঁসগুলোকে তো পুকুরের মধ্যে নামাই দিলাম, এখন আমি বড় পুকুরে আছি। তো আপনাকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর একটা বড় পুকুর। তো আমি এখন এখানে বসে থাকবো, আর আমার পায়ের মধ্যে একটু চোট লেগেছে। তো যখন জন্মাষ্টমী হয় তখন আমার হাঁটুর মধ্যে চোট লেগেছে, তো ওখানে আমরা দেশি ইলাজ করব। এই গাছটার রসটা দেবো, দেখো ভালো করে চিনে রাখো, এটা দেশি ইলাজ। এই গাছটার নাম কে কে জানে আপনারা কমেন্ট করে বলো। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘায়ের মধ্যে দেখছি এখন, এই কালারটা কিন্তু দুধের মতন হয়,
এই গাছটার লেটাটা হয় না দুধের মতন, একটু ভালো করে লাগাতে হবে। তো এখন আমি এখানে বসে আছি, হাওয়া করতেছে। আর হাঁসগুলো তো ছোট পুকুরে আছে, এই পুকুরে খুব বড়, তো এখানে আনি না, তাই একটু ছোট আছে হাঁসগুলো। এখানে কতগুলো কদমের গাছ, দেখো বড় বড় কদমের গাছ। আর ওখানে একটা বড় বট গাছ আছে, দেখতে পাচ্ছেন? ওই বট গাছও অনেক পুরনো। তো এই পুকুরে গাছ, এই পুকুরে মেলা হয়, তো ওই মেলার মধ্যে আপনাকে দেখাবো পয়লা বৈশাখ। খাবার খাচ্ছে, হাতে পাচ্ছেন গাছ ওরা এখানে ছেড়ে আছে। তো আর একটু পরে ওনাকে ওনার কথার মধ্যে